বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো আজকে সকালবেলা উঠে পড়েছিলাম, ঘুম থেকে উঠে নিয়ে সব কাজকর্ম সারা হয়ে গেছে। আজকে সকাল সকাল ছেলেকে স্নান করানো খাওয়ানো হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, ওইদিকে রান্নাবান্নাও করা হয়ে গেছিলো। রান্নাবান্নাটা আমার শাশুড়ি করে আগিয়ে দিয়েছিলাম, সব সবজি টবজি কেটে দিয়েছিলাম আর বাসি কাজকর্ম সব কমপ্লিট, পুজো দেওয়া হয়ে গেছে বললাম। তো এক জায়গায় বেরোবো বলে মাও রেডি হয়ে গেছে ওইদিকে, আমিও ওইদিকে এই ঘরে বসে রেডি হয়ে গেছি। তো পাশেই বাড়িতে আমাদের জগন্নাথ পুজো হচ্ছে, উল্টো রথযাত্রা আজকে আর কি। তো আমরা সবাই অঞ্জলি দেবো ওখানে, তো ওখানে পুজো হচ্ছে। চলো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। আর সারাদিনই পুরো বৃষ্টি বৃষ্টি আজকে। এই যে এইদিকে গাছগুলো আমার বেশ বড় হয়ে গেছে, বৃষ্টির জল আমি ধরে গাছগুলোতে মাঝে মধ্যে দিয়ে দেই আর কি। গাছগুলো একটু বৃষ্টির জল পায়, বেশ ভালোই হয়েছে গাছগুলো। তো এখনই বেরিয়ে পড়বো। দেখো তো চারিদিকে একদম সবুজে সবুজ, বৃষ্টিতে এরকমই হয় চারিদিকে। আমাদের বাড়িতে আর কি ঘাস উঠে যায়, মানে জলটা কেন কে জানে, মানে চারিদিকে ছাওয়া বলে নাকি, মানে বর্ষাকালে ভীষণ, মানে 15 দিন পর পরই ঘাস তোলা হয়, তবুও ওরকম ঘাস উঠে যায়। তো চলো এখনই বেরিয়ে পড়বো। তো এই যে বাইরে দাঁড়িয়েও আছি, দুধের কেটলিটা নিতে গেলাম, যে কেটলিটা এরকম গেটের কাছে ঝুলিয়ে রেখে দিই আমরা, তো ঘষে এসে দুধটা দিয়ে যায়, আমরা পরে আবার নিয়ে নিই। এই যে পাশেই বাড়িতে রথ হচ্ছে আজকে, উল্টো রথের যাত্রা আজকে। আজকে জগন্নাথ ঠাকুর চলে যাবে মাসির বাড়ির থেকে, তো আজকে পুজো হচ্ছে এখানে উল্টো রথে। অনেকেই আছে গ্রামের আর কি, অনেকেই অঞ্জলি দিচ্ছে। তো আমরাও, আমি শাশুড়ি আমিও উপস্থিত ছিলাম, শাশুড়ি মার আমি। তো আমরা চলে এসেছি, আর অনেক পুজো এখন কেবলই আর কি বসেছে। ওম কর্তব্য, ওম কর্তব্য, ওম কর্তব্য, অশ্বিনা, ওম কর্তব্য, অশ্বিনা, রথযাত্রা উপলক্ষে ভগবান জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবতা পূজা কর্মণি ওম ষষ্ঠী ভবন্তু ওধি পিছনের গন্ডগোল করে ওরা আসে। আমার সঙ্গে তো বলবি, আমি আর বিকাশ সাথে দল বায়না করছি, আমাদের সঙ্গে তো বলবি না বলে। ক্যামেরাটা অন করে দেখি আমার সারা কপাল এরকম তিলকের মানে ফোঁটা দেওয়া হয়েছিল, সারা কপাল ভুরু ঠুরু দিয়ে ভর্তি হয়েছিল। কেউ আমাকে বলেও নি, আমি যখন আর কি ক্যামেরাটা অন করলাম তখন দেখি আমার সারা ভুরু ঠুরু কপাল চোখ ঠোকে ভরে রয়েছে। আমার ছেলে করেছিল, ও নাড়া দিয়েছিল, সেটা মুছেও নিলাম। আর আজকে না কারেন্ট নেই, ভীষণ গরম, এদিকে রোদও নেই, এদিকে বৃষ্টি বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি হচ্ছেও না তেমন একটা, কিন্তু মেঘলা আজকের দিনটা। আজকে রথযাত্রা ছিল, উল্টো রথযাত্রার দিন, তো খুব গরম। আজকে ছেলেকে গেঞ্জি পরে নিয়ে এসছি, কিন্তু পুরো ভিজে যাচ্ছে, খুলে দেবো একটু পরে। আর ওর পাত্তাই নিয়ে ওর ভেতরে বসে আছে। আর আমার এই যে শাশুড়ি মা পাশে চশমা পরা, আর আমি এখানে বসে আছি সিঁড়িতে। আর ঠাকুর পুজো হচ্ছে, এখন অঞ্জলি শুরু হয়ে গেছে। মহারসম মহাবাহুম পীতবস্ত্রম শুভাননম শঙ্খ চক্র গদা পানি মুকুটোদ্দম ভূষণম সর্ব লক্ষণম। এখন অঞ্জলি হচ্ছে, অঞ্জলি দিয়ে নেবো এখন, তারপর আরতি হবে, যা হবে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ছেলে আমার ঘরে খেলা করছে, আমি আর শাশুড়ি মা এখানে বসেছিলাম, ওর তো খোঁজই পাচ্ছি না আর কি, এরকম ওকে ডেকে ডেকে ডাকছি, আবার চলে যাচ্ছে। ওর খুব আনন্দ আছে, বাচ্চাদের সঙ্গে খেলে বেড়াচ্ছে ঘরে। আর এখানে অঞ্জলি হচ্ছে, এবার আরতি হবে আর কি।
এখন কুলো নিয়ে আর কি চারিদিকে মানে মন্দিরের চারিদিকে ঘোরা হচ্ছে, চারিদিকে এরকম গঙ্গা জলে ছিটে দিয়ে দিচ্ছে সামনে সামনে। আর এরকম পেছনে যে কুলো মাথায় নিয়েছে সে জগন্নাথ ঠাকুরের মাসি আর কি। কুলোতে একটা ঘট আছে, প্রদীপ আছে, আর পেছনে তার শাশুড়ি মা, আর সামনে বৌমা, আর ধূপকাঠি হাতে তার শাশুড়ি মা। আর এই যে এটা হচ্ছে জগন্নাথ ঠাকুরের মাসি যে কুলো মাথায় নেওয়া, সে তার বাড়িতে থাকে আর কি। যে মানে একটা সপ্তাহ থাকে, গ্রামের সবাই থাকে তার পাশে। আর সে মেইনলি আর কি পুজো করে প্রতিদিন আর কি ঠাকুরকে আর কি মাথিতে ওটা যত্ন সেই করে। আর এই যে পেছনে পেছনে সবাই ঘুরছে, আর এদিকে কীর্তনও হচ্ছে, ধূপকাঠি প্রদীপ বাজাল ধরে সবার কি এরকম 7 পাক মতন ঘুরবে। আর এদিকে এখন ওইদিকে এখন আরতি হবে, আরতির জন্য মোমবাতি আর কি ধরানো হচ্ছে 108টা। এদিকে ব্রাহ্মণও বসে আছে ভেতরে। এগুলো কমপ্লিট হওয়ার পর আমরা আর কি চন্দ্রমৃত্যু নেব। আর এইদিকে যখন পুজোটা শেষের পথে, যখন অঞ্জলি হয়ে যায় সব কিছু, কান্নাকাটিও করে অনেকেই, যারা ভালোবেসে ফেলে ঠাকুরকে। যে অনেকের মায়া লাগে যে আবার 1 বছর পর হবে পুজো, চলে যাবে ঠাকুর আজ, এর জন্য অনেকেই কান্নাকাটি করে। আজকে বলে না, মানে 2-1 দিন পর থেকে, মানে আগে থেকেই আর কি, যখন পুজোটা শেষে মানে পুজো হয় প্রতিদিন, তারপরে প্রতিদিনই দুপুরবেলা রাতের বেলা পুজো হয়। তো যখন দুপুরবেলার দিকেই পুজো হয় তখন দেখি অনেকেই কান্নাকাটি করছে, গ্রামের যারা আর কি খুব ভালোবাসে, মায়া হয় যাদের, তারা অনেকেই কান্নাকাটি করে, অনেকেই করে দেখি। আমার ঘর থেকে আবার দেখা যায় এই মন্দিরটা একদম জানলার ওপারে। তো দেখতে পাই এই যে রথটাও এখানে আছে, এই রথে করে একটু বাদেই চলে যাবে, সবাই চলে আসবে 4টার মধ্যেই। এদিকে বাজনা টাজনা নিয়ে এদিকে অনেক লোকজন, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। এখন এর পরের ব্লগসে ওটা আসবে, তোমাদের সাথে শেয়ার করো, তোমরা অবশ্যই দেখো, বেশ ভালোই লাগবে। আমাদের খুবই ভালো লাগে এই দিনটা, আজকের দিনটা আর কি। সবাই আর কি আজকে বিকেলবেলা ঠাকুরকে আবার তার মন্দিরে দিয়ে আসবে, গ্রামের সবাই মিলে চারিদিকে গ্রামের লোকজন ঘুরে, বাজার থেকে ঘুরিয়ে নিয়ে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো। এই পুজো শেষ হয়ে যাবে, তো পুজোর এখান থেকে আমরা চন্দ্রমৃত্যু নিয়ে তারপরে আমরা বাড়ি যাবো। বাড়ি গিয়ে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আবার 4টার সময় ঠাকুরকে নিয়ে যাওয়া হবে মাসি বাড়ি থেকে, মানে যেখানে আমাদের মন্দির সেখানে আর কি নিয়ে যাবে সবাই মিলে ঘুরে। মানে অনেক লোকজন আসবে বিকেলবেলা, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো আস্তে আস্তে করে। এই যে আমার ছেলে মানে এত পরিমাণে ঘেমে গেছে, আজকে সারাটা দিন কারেন্ট নেই। তো এই মানে এই বাড়িতে তো কারেন্ট নেই, কী অবস্থা, জেনারেটারও নেই আর কারেন্টও নেই, খুব অসুবিধা। এই যে ভোগের সব রান্নাবান্না করে রেখেছে এখানে, মানে ভোগের বলতে যাদের প্রসাদ দেওয়া হবে 108 পত্র ঠাকুরের সামনে দেওয়া হয়েছে। আর এখানে সব আর কি মানে রেখে দেওয়া হয়েছে প্রসাদ সবাইকে। তো 108 পত্র ধরে ধরে দেওয়া সম্ভব না, সব একসঙ্গে করে মেখে নিয়ে তারপর সবাইকে দেবে আর কি। তো এখানে আমার ছেলে যে খেলে বেড়াচ্ছে ঘরের মধ্যে বসে। তো এখন বাড়ি চলে যাব, আমাদের চন্দ্রমৃত্যু নেওয়াও হয়ে গেছে। তো বাড়ি গিয়ে আমরা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে চলে আসবো, এসে নিয়ে তারপরে এখানে আর কি উল্টো রথের জন্য সবাই মিলে যাবে। তো আমরাও যাব, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব, আমার পাশে থেকো। তো জগন্নাথ পুজো তো শেষের পথে এখন, তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, তো পরে একটু পরেই চলে আসবো।